শুক্রবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পন্টুন থেকে পড়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত না হলেও 25শে মার্চ একই জায়গায় বাস নদীতে পড়ে 26 জন যাত্রী নিহত হয়। পন্টুন থেকে বারবার বাস পড়ে যাওয়ার ঘটনায় উদ্বিগ্ন যাত্রীরা। এ নিয়ে আরও জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেবাশিস বিশ্বাস। দেবাশিস, বারবার ফেরি থেকে বাস পড়ে যাওয়া এখানে কাদের গাফিলতি রয়েছে বলে মনে করছেন, জানাবেন। সুনন্দা, আমরা এই মুহূর্তে আছি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে গুরুত্বপূর্ণ একটি নৌরুট দৌলতদিয়া ফেরিঘাটে। পরপর দুইটি বাস দুর্ঘটনার পরে কিন্তু মানুষের মধ্যে যেমন উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে, তেমনি এই রুট যারা ব্যবহার করেন যাত্রী, তাদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করেন। আমরা এই যে পরপর দুইটি দুর্ঘটনা, অর্থাৎ ফেরির যে পন্টুন, এই পন্টুন থেকে বাস যখন পদ্মায় ডুবে যায়, এই দুর্ঘটনায় প্রথম দুইটি তদন্ত কমিটি হয়। সেই তদন্ত কমিটির সূত্রে আমরা যেটি জেনেছি যে এই দুর্ঘটনার যে কারণ সেটি বাসের ত্রুটি এবং বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়া। গত ঘটনাটি ঘটে, সেই দুর্ঘটনার কারণ হিসেবেও আমরা বাসের যারা যাত্রী ছিলেন, যারা চালক ছিলেন, যারা স্থানীয় এখানে দোকানপাট করেন, তাদের সাথেও কথা বলেছি। তারা বলেছেন যে বাসটি যখন এই ঢাকা খুলনা মহাসড়ক থেকে যখন ফেরির পন্টুনে আসবে, ঠিক তখন বাসের গতি ছিল বেপরোয়া। এই বেপরোয়া গতি নিয়ন্ত্রণ না করার কারণেই ফেরির যে ডালা যেটি বলে সেটি ভেঙে বাসটি পদ্মায় ডুবে যায়। এই দুর্ঘটনায় আসলে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কেউ হতাহত হয়নি, শুধুমাত্র চালক এবং চালকের যিনি সহযোগী তিনি আসলে একটু আহত হয়েছেন, সামান্যতম আহত। তবে আমরা এই ফেরিঘাট এলাকায় এসে যেটি দেখেছি যে এই ফেরিগুলো বেশ পুরাতন এবং ফেরির যে পন্টুন সেগুলোও কিন্তু পুরাতন। এই যে 7 নম্বর ফেরিঘাট, এই ফেরিঘাটের যে পন্টুন সেটি কিন্তু বেশ পুরাতন। এছাড়া যে আরও যে ফেরির যে আনুষঙ্গিক যে সমস্ত জিনিস আসলে থাকে সেগুলো বেশ পুরাতন। এগুলোই কিন্তু আসলে স্থানীয়রা বলছেন। সব মিলে গতকালের যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় কোনো প্রাণহানি না হওয়ার কারণ হচ্ছে যে নতুন যে একটি নিয়ম করা হয় যে সকল যাত্রীদের বাস থেকে নেমে ফেরিতে আসতে হবে। সেটি যখন নৌ পুলিশের সদস্যরা সহ এখানে বিআইডব্লিউটিএ, টিসি তারা যখন এটি সঠিকভাবে দায়িত্ব পালন করেন এবং যে 37 জন যাত্রী বাসের মধ্যে থাকার পরে তাদের যখন নামিয়ে বাসটি ফেরিতে তোলার অনুমতি দেওয়া হয়, এই কারণেই কিন্তু প্রাণহানি ছিল শূন্যের কোঠায়। যদি সেটি না করা হতো তবে কিন্তু বেশ কয়েকজন মানুষ কিন্তু গতকালের দুর্ঘটনায় মারা যেতেন। তো সুনন্দা, এই ছিল আমার কাছে ফেরিঘাট থেকে সবশেষ। দেবাশিস, ধন্যবাদ আপনাকে।